পরিবেশ দূষণের কারণে হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারি সাভারে নিতে ২০০৩ সালে চামড়া শিল্প নগরী প্রকল্প হাতে নেয় সরকার। এর মধ্যে সময় চলে গেছে এক যুগেরও বেশি। ট্যানারি স্থানান্তরে পরপর ৮ বার সরকারের আলটিমেটামও কাজে আসেনি। এখনো হাজারীবাগে রয়ে গেছে অর্ধেকেরও বেশি চামড়া কারখানা। এজন্য ব্যবসায়ীরা দুষছেন সরকারকেই। তারা বলছেন, শিল্পনগরের সবচেয়ে জরুরি চামড়ার কেন্দ্র বর্জ্য শোধনাগার বা সিইটিপি, যার কাজ এখনো শেষ হয়নি। এই সিইটিপির কাজ ২০১৪ সালে তখন চায়না কোম্পানির মাধ্যমে এটা টেন্ডার দিয়ে এটা কাজ আরম্ভ হয়। ২০১৪-এর শেষের দিকে আমরা লেআউট পাই। লেআউট পাওয়ার পরে আমরা ট্যানারি নির্মাণ কাজ শুরু করে দিই। আলটিমেটামটা যদি আমাদের সাথে যোগাযোগ করে দিত তাহলে আমাদের ক্ষতি হইতো না, আর আমাদের এই বারবার আলটিমেটামের সম্মুখীন হইতো না। এদিকে গেল ৩১ ডিসেম্বর ছিল ট্যানারি সরিয়ে নেওয়ার শেষ দিন। এই দফায়ও বেশিরভাগ ব্যবসায়ী ব্যর্থ হওয়ায় আবারও নমনীয় হতে বাধ্য হয় সরকার। সময় দেওয়া হয় আরও ৩ মাস। ওই দফায়ও ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন শিল্প সচিব। সিইটিপির নির্মাণ ২টি মডিউল পুরোপুরি কমপ্লিট হয়েছে এবং ট্রিটমেন্ট প্রসেসও চালু আছে। পূর্ণ ইন্ডাস্ট্রি স্থানান্তর করতে হবে আগামী মার্চের মধ্যে। প্রয়োজন বোধে আমরা বুলডোজার চালিয়ে দিব। যারা কাজে শুরু করে নাই তাদের প্লট বাতিল করে দিব। যারা একদম ফেইলিউর তারা ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসায় যাবে, কিন্তু এখানে হাজারীবাগে পড়ে তারা পরিবেশ দূষণ করতে পারবে না। দ্রুত ট্যানারি স্থানান্তরে তাগিদ বোধ করছে পরিবেশ আইনবিদ সমিতি। সংগঠনটি বলছে, প্রতিদিন সহনশীলতার চেয়েও ৪,৫০০ গুণ বেশি চামড়ার জীবাণু যাচ্ছে বুড়িগঙ্গার পানিতে। প্রতিদিন ২১,৬০০ কিউবিক মিটার তরল বর্জ্য গিয়ে পড়ছে হচ্ছে বুড়িগঙ্গায় এবং আশেপাশের এলাকাগুলোতে। শিল্প মন্ত্রণালয় একতরফাভাবে আদালতের অনুমতি না নিয়ে আমার বিবেচনায় কোনো রকম আইনগত কর্তৃত্ব ছাড়াই এই সময়সীমা বাড়াচ্ছে, কিন্তু পরিবেশ মন্ত্রণালয় সাংঘাতিকভাবে নীরব। আপনি যদি আজকে ট্যানারির জন্য আইনের প্রয়োগ শিথিল করেন তাহলে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান তো একই যুক্তি নিয়ে আসবে। তাহলে দেশে আর পরিবেশ আইন রইল কেন? হাজারীবাগ থেকে তাই ট্যানারি সরিয়ে নিয়ে গেলে রাজধানী সহ বুড়িগঙ্গাকে অনেকটাই দূষণমুক্ত করা যাবে বলে মনে করেন এই পরিবেশবিদ।